কি বুঝলেন? এটাই সায়েন্স। শীতে পা ফেটে যাচ্ছে, কারো পা শুষ্ক হয়ে ফেটে যাচ্ছে, কারো কম, কারো খুব বেশি। ব্যাপারটা সিরিয়াস কখন হয় জানেন? যখন এখন বলবো কি কি কারণে সিরিয়াস হতে পারে। শীতকালে পা শুষ্ক হয়ে যাবে, সেক্ষেত্রে কিছু পা ফাটতেই পারে। সিরিয়াস হয় যখন এই দাগটা খুব গভীর হয়ে ফেটে যায়, পুঁজ পড়ে, রক্ত পড়ে, ব্যথা করে, অথবা যার এই ঘটনাটা ঘটছে তার যদি ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু জিনিসটা খুব সিরিয়াস হয়ে যায়। কিছু টিপস শেয়ার করি। একটা হচ্ছে শীতে পা বা নর্মালি পা কেন ফাটে, যাদের ফাটছে। একটা হচ্ছে যাদের ত্বক জেনেটিক্যালি একটু বেশি শুষ্ক, তাদের, যাদের ওজন একটু বেশি, যারা পানিতে খুব বারবার কাজ করেন, ডিটারজেন্ট, সাবান এগুলো নিয়ে খুব বেশি হ্যান্ডেল করতে হয় যাদের, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা খুব বেশি হতে পারে। যারা খালি পায়ে খুব হাঁটেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়, অনেক বেশি হয়। এই জিনিসটা কি খুব সিরিয়াস কিছু? খুব সিরিয়াস কিছু না। সিরিয়াস হতে পারে যদি যে কথাগুলো বললাম, যে পার ফাটলটা যদি খুব গভীর হয়ে যায়, যদি পুঁজ পড়ে, রক্ত পড়ে, ব্যথা করে, যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা খুব সিরিয়াস হয়ে যেতে পারে। কি করবেন? হোম রেমেডি হচ্ছে খুব ভালো করে ঘন করে রাত্রেবেলায় এখানে কোনো একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে তার উপরে কটনের মোজা পরে ফেলতে হবে, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অথবা ইউরিয়া ল্যাকটিক অ্যাসিড যুক্ত যে কোনো ক্রিম এখানে পুরু করে লাগিয়ে রাখবেন। নারিকেল তেলও কিন্তু খুব ভালো একটা অপশন। এই শীতে ভ্যাসলিন ক্যান বি এ ভেরি গুড অপশন। এগুলো যদি করতে পারেন ভালো থাকা পসিবল। কি করবেন না? পা বারবার পানিতে সাবানে ভেজাবেন না, খালি পায়ে হাঁটবেন না, খুব টাইট জুতা পরবেন না। আর যদি ডায়াবেটিস থাকে এবং যদি ব্যথা, পুঁজ এই সমস্যাগুলো থাকে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া কিন্তু কোনো অপশন নেই। টিপসগুলো দিয়ে দিলাম, এগুলো যদি মেনে চলতে পারেন পা ফাটা থেকে দূরে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। ঠিক আছে, ওকে, টাটা। জায়গা একটু দেখি।